সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, ভাইজান মদিনা মোর আসল ঠিকানা। নবীর কত শৌকত শান, নবী আল্লাহর বিধি বিধান। নবীর কত শৌকত শান, নবী আল্লাহর বিধি বিধান। সেই নবীকে পাইতে চাইলে, সেই নবীকে পাইতে চাইলে দুরূদ পড়ো না। মদিনা মোর আসল ঠিকানা, ভাইজান মদিনা মোর বলেন সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, ভাইজান মদিনা মোর আসল ঠিকানা। আপনারা আমার নবীজির কথা আমি একটু বলি, মৃত্যুর কথাটা আমি এখানে রাখলাম। বাজার মৃত্যু মার্ডার খুন করছে ৯৯টা, বলো নাউজুবিল্লাহ। আচ্ছা ৯৯টা মার্ডার কারণেওয়ালা আপনাদের এই পলাশতলী গ্রামে আছে? নাই। পলাশতলী কেন, বাংলাদেশে হওয়া যেত না, ঠিক নেই তো। ৯৯টা মার্ডার করে তার মনে একটু অনুশোচনা, দ্যাট মিনস অনুতপ্ত হইল, আরে আমি তো মরে যাব, আমি তো মরে যাব, আমি তো বাঁচবো না। আচ্ছা আমি যদি এই ৯৯টা মার্ডারের আসামি হয়ে যদি আমি কবরে যাই, লোকটা বলতেছে আমার তো উপায় নাই। আচ্ছা যে লোকটা ৯৯টা মার্ডার করছে আব্বা, সে কি পাপী না? পাপী তো জঘন্য পাপী। একটা মার্ডারের কথা হাদিসে পাকে এসেছে, অকতল নাফসি আল্লাতি হারামাল্লাহু তাআলা ইল্লা বিল হক। অন্যায়ভাবে কেউ যদি একটা মার্ডার করে সে জাহান্নামে যাবে। এই লোক মার্ডার করছে ৯৯টা মার্ডার করে অনুশোচনা, আল্লাহ আমি কেমনে মাফ চাবো? তো আমার মতো এক বেঙ্গুরা মৌলবী, কম শিক্ষিত, আমি তো কম শিক্ষিত, কোন রকম টাইম নামেন না আর কি, গিয়ে আমারে মনে মনে কইতেছে, হুজুর আমি তো অপরাধ করছি। আমি জিজ্ঞাসলাম কি অপরাধ? অর্থাৎ বুখারীতে আসছে, লোকটা বলতেছে এক হুজুরের কাছে গেছে, গিয়ে বলতেছে আমি তো অপরাধ করছি। তো হুজুর জিজ্ঞাসা কি অপরাধ করছো? তো হুজুর ভাবছে যে কিছু মানে বাটপাটি চাটপাটি করছি। তো বেশি না, মাত্র ৯৯টা মার্ডার করছি। বলেন না নাউজুবিল্লাহ। এটা কইছে পরে হুজুরে মাথা দাঁত দিয়ে আস্তাগফিরুল্লাহ, ইয়া কে বাত বাতে আপ, ইয়া কে কাম কর রহে আপ, তুমি এটা কি করলাতে? ৯৯টা মার্ডার করছো? জি সরকার। না কিচ্ছু হইতো না, কাম হইতো না, তোর আল্লাহ মাফ করতো না, মাফ তো। যারা নাকি মন করেন ডাহাই হাইজাকার ইত্যাদির মন শক্ত না নরম? শক্ত। শক্ত না, লো আল্লাহ দেখবেন। কারণ ডাহাইতে তো আমারও ধরছে কয়েকবার, ডাহাইতে আমারও তো আল্লাহর মেহেরবানি আমার একটু দিছে না। একদিন কাছে হুজুর এত আউস করে আইলাম, কিছু দিতেন না, আপনি আর লই নিবেন। তো বললাম যে ফুট কিনি তাতে কিছু দিলাইন পরে ৪,০০০ টাকা বার করে দিছি। পরে কয়েকটা হুজুর ঠিক আছে, মোবাইল নিতেন না নি? না মোবাইল না, ব্যাটারিটা দিয়ে লাই। মোবাইল নেই না, ব্যাটারি নিয়ে গেছে। কথা বলছেন তো, ডায়াতের কবল তো আমরাও পড়ছি, আমি একবার পড়ছিলাম বাজার। এই ডায়াতের ছিল মন ছিল শক্ত, কই হানাতির বোধে হইনির ভূত। আল্লাহ যদি আমার মাফ করতো না তো তোর এলাকে লাভ কি রে? কোনো কথা না, টান্দা দইরা গলার মধ্যে স্যারে বলে নাউজুবিল্লাহ। কয়টা হয়েছে? ১০০। আগে কয়টা আছে? ৯৯। অন আরেকটা করছে, কয়টা হয়েছে? ১০০ হয়েছে। ১০০ মার্ডার কয়টা হয় পাগল গেছে। অনুশোচনা আরো বেড়ে গেছে। অনুশোচনা বেড়ে যাইয়া জঙ্গলার মধ্যে চলে গেল। জঙ্গলার মধ্যে চলে যায়, আল্লাহর কাছে সিজদায় পড়ে গেল। রব্বানা 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 মাফ কইরা দাও এই জীবনের সব গুনাহ। বান্দা তোমায় ডাকি আল্লাহ নির্জনে, মাফ কইরা দাও
নূর নবীজির খাতিরে। সুবহানাল্লাহ। এই লোকটা আল্লাহর কাছে মাপ চায়, মাবুদ মাপ পাওয়ার জন্য হুজুরের কাছে আসলাম। আল্লাহ, আমি যে আরেকটা মার্ডার করলাম, আল্লাহ আমার তো মাপের দরকার। আমি যদি কবরে যাই, আল্লাহ আমার কোনো উপায় নাই। আল্লাহ, তুমি যদি মাফ না করো, বলো তোমার বান্দা কার কাছে হাত পাতবি? এই লোকটা ঘুরতে ঘুরতে জংলা দিয়ে হাঁটতেছে আর গুনগুনায়া কাঁদতেছে, গুনগুনায়া কাঁদতেছে। কাঁদতে কাঁদতে এমন পেরেশানি হইল, রাস্তার মধ্যে আরেকজন বুজুর্গ আলেম পাইলো, তাকে ডাক দিয়া বললো, হে আল্লাহর বান্দা, আমার জীবনে আমি বহুত পাপ করেছি, সবচাইতে জঘন্য পাপ, আমি 100টা মার্ডার করেছি। ও আল্লাহর বান্দা, ও হুজুর, আপনি আমারে বইলা দেন, আমি কি আল্লাহ তাআলার মাপ পাবো? ওই হুজুর ডাক দিয়া বললেন, চিন্তার কোনো কারণ নাই, তুমি কত পাপ করছো, আমার আল্লাহ পাকের রহম, আল্লাহ পাকের রহমত তোমার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। আমার বান্দার, আমার আল্লাহর এত যত পাপ আছে, আল্লাহর যত নেকি আছে, আল্লাহর যত রহম আছে, আল্লাহর যত দয়া আছে, সাধ্য নাই বান্দার এত পাপ করবি। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর দয়া অনেক বেশি, আল্লাহর দয়া অনেক বেশি। বান্দা যত পাপ করুক না কেন, বান্দা যদি আল্লাহর কাছে ডাক দিয়া বলে, একবার 2 রাকাত তাওবার নামাজ পড়ে আল্লাহর কাছে যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি জীবনে অনেক পাপ করছি, প্রভু গো, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। বাজারে আজ আমি পরে আসবো, বলতেছিলাম, ডাক দিয়া বললিম, আমি 100 মার্ডার করছি, আল্লাহ কি আমার মাফ করবে? হুজুরে ডাক দিয়া বলি, কেন, হোয়াই নট, কেন মাফ করবে নয়? আল্লাহ অবশ্যই তোমারে মাফ করবে, চিন্তার কোনো কারণ নাই। তবে অমুক মহল্লার মধ্যে একজন আল্লাহওয়ালা আছে, একজন আল্লাহর ওলি আছে, আল্লাহর ওলি, ওনার কাছে যদি তুমি যাও, তিনি তোমাকে একটা রাস্তা দেখাই দিবে, ওই রাস্তার মধ্যে তওবা করলে আল্লাহ তোমারে মাফ কইরেও দিতে পারে। ও আল্লাহর বান্দা, কোনো নৈরাশ হইও না, ওই আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলির কাছে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নামে এত গোমধু, আমরা রে কইরাছে জাদু, দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া, মুটাও মনের প্রেম জ্বালা, আমার মুর্শিদ হইয়া গো কালা। সুবহানাল্লাহ। ওই হুজুর ডাক দিয়া বললেন, যাও ওলির কাছে যাও, তিনি তোমাকে একটা রাস্তা দেখাই দিবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তারপরে বাজার বুখারীতে আমার নবী রাহমাতুল্লাহ আলামিন ডাক দিয়া বললেন, এই 100 মার্ডারের আসামি মাফ পাওয়ার জন্য আল্লাহওয়ালার বাড়ির দিকে রওনা দিচ্ছি। রাস্তার মধ্যে যাওয়ার পরে হযরতে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিলেন, রে আজরাইল, রে আজরাইল, রে আজরাইল, আমারে বান্দা, আমার বন্ধু, আমার বন্ধুর কাছে যাচ্ছে ক্ষমা নেওয়ার জন্য, মাপ নেওয়ার জন্য, কিন্তু তার হায়াতের দড়ি আর নাই, তার হায়াত শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি তার জান কবজ করে নিয়ে আসো। বড় করে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন না মন,
ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ঠিক কিনা? আরে দেখে না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দরদি ভাই বন্ধু জনা মইলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি ও তোমার পিছে পিছে ঘুরছে সময়, ও তোমার পিছে পিছে ঘুরছে সময়, কোন দিন হাতে দে বেদড়ি, দেখে না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখে না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, যা করার তা করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরি, দরবেশিরাজ সাকয় সুরে লালো, দরবেশিরাজ সাকয় সুরে লালো, পুষ্টি কারো ইন্তজারি, দেখে না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখে না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, কত জানাজা পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় জানি আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজা পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, আমার তরি বাধায় আছে কোন বেশি, কোন মসজিদে এলানো হবে শুয়াবে শেষ খাটে, আমার তরি বাধায় আছে কোন বা, আমার তরি বাধায় আছে কোথায় কখন করবে দাফন আমাকে স্বজন, কত জানাজা পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় জানি আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজা পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বাজান জানাজা আমরা দিব কি দিব না? জানাজা যদি হয়ে যায় নামাজ পড়া দরকার আছে না? না আব্বাজিরা গভীর মনোযোগ, মা বোনেরা গো, অন্তরের কান লাগিয়ে কথাগুলি শুনেন। আম্মা মা ফাতেমার চরিত্র মোবারক যদি থাকে, আপনার আম্মা জানের অনুসরণ যদি করে থাকেন, আম্মা জান ফাতেমা জোহরা আপনাদেরকে না লইয়া আমার মা জননী আম্মা জান ফাতেমা সালামুল্লাহ আলাইহি কোনদিন জান্নাতে যাবেন না। কথা কোন ঠিক কিনা? বলতেছিলাম, আল্লাহ বললেন জিবরাইল আজরাইলকে বলো আমার এই বান্দার জান কবজ করে নিয়ে আসতো। বন্ধুরে বুখারীতে প্রমাণ করে রাস্তার মধ্যে যাওয়ার পরে আজরাইল তার কাছে চলে গেছে। আজরাইল গিয়া তার জান কবজ করে নিলেন। হাদিসে পাকের মধ্যে আসছে, কোন মানুষ যদি ইন্তেকাল করে তার রূহটা নেওয়ার জন্য জান্নাত থেকে ফেরেশতা আসে, জাহান্নাম থেকে ফেরেশতা আসে। জান্নাতে যদি হয় জান্নাত থেকে ফেরেশতা আসবে, জাহান্নাম যদি হয় জাহান্নাম থেকে ফেরেশতা আসবে। আর এই বান্দার জান কবজ করার পরে তার রূহ নেওয়ার জন্য জান্নাত থেকে জাহান্নাম থেকে দুই দিক থেকে ফেরেশতারা এসেছে। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামী ফেরেশতারা ডাক দিয়া বললেন,
ফেরেশতারা রে, এই লোকটা জাহান্নামী, তার আমলের খাতা টান দিয়া দেখি তার আমল নামার মধ্যে কোনো নেকি নাই। নেকি না থাকার কারণে এই লোকটা জাহান্নামে যাবে, তার রূহটা আমাদের কাছে দিয়ে দেন। জান্নাতে ফেরেশতা বললেন, ফেরেশতারা রে, এই লোকটার যদিও কোনো নেক আমল নাই, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে, অর্থাৎ অপর হাদিসের মধ্যে, অপর কিতাবের মধ্যে আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলান আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা গুনাহ করে, আল্লাহর কাছে তওবা করে, নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়, আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানাতিন, আল্লাহ তাআলা বান্দা বান্দির সমস্ত গুনাহের বদলায় নেক দ্বারা ভরপুর করে দেয়। অর্থাৎ বান্দা যদি গুনাহ করে থাকে, বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তওবার খাতিরে বান্দার গুনাহ বদলায় নেক দ্বারা ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া বললেন, লোকটার জীবনে যদিও কোনো নেক আমল নাই, কারণ লোকটা তো তওবা করার জন্য রওনা দিয়েছে, লোকটা অবশ্যই জান্নাতি। তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে মীমাংসা করার জন্য তৃতীয় আরেকজন ফেরেশতা পাঠাইলেন। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা রে, আমারে বান্দা যেই জায়গার মধ্যে মৃত্যুবরণ করছে, যেই জায়গার মধ্যে ইন্তেকাল করছে, এখান থেকে আমার বন্ধুর বাড়ি আল্লাহওয়ালার বাড়ি, আল্লাহওয়ালার বাড়ি মাপ দিয়া দেখো, যদি বাড়ি যদি কম হয়, আল্লাহওয়ালার বাড়ি মাপটা যদি কম হয়, লোকটা জান্নাতি হবে। আর যদি লোকটার বাড়ি থেকে এখান থেকে বাড়ি যদি কম হয়, নিজের বাড়ি যদি কম হয়, লোকটা জাহান্নামী হবে। ফেরেশতারা মাইপা দেখে পলাশ তুলির বাজান, ফেরেশতারা মাইপা দেখে যেখানে মৃত্যুবরণ করছে, এখান থেকে আল্লাহওয়ালার বাড়ি একদম কাছে। আল্লাহ ডাইরেক্ট ঘোষণা করে দিলেন, আমার এই বান্দা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমকাবো, দুই কদমে চুমকাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা নূর কদমে চুমকাবো, নূর কদমে চুমকাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। হায় হায় দয়াল নবী কত দূরে, লুইত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লুইত সাগরের তীরে। মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এই উম্মতি উম্মতি বলে কাঁদলে নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলে নবী জীবন ভরে, কাঁদলে নবী জীবন ভরে। এখনো কাঁদেন নবী সোনার মদিনায়, বলেন এখনো কাঁদেন নবী
সোনার মদিনায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি নূর কদমে চুমু খাবো নূর কদমে চুমু খাবো চরণ ধুলি মাগো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আরে আমার বন্ধু